এক মাস পার কবে হবে সুবিচার? আজ ফের রাত দখল, মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ, দিকে দিকে আলোড়ন পড়ে গিয়েছে অভয়ের বিচারের দাবিতে। রাত দখল করছেন সাধারণ মানুষ, রাত দখল করছেন মহিলারা, রাত দখল করছেন ছেলেরা, রাত দখল করছেন সব বয়সী মানুষ। একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। একসঙ্গে বৈদ্যবাটি, কৃষ্ণনগর, ক্যানিং, রামপুরহাট, পুরুলিয়া, মাথাভাঙা। শুধুমাত্র শহর কলকাতা নয়, দিকে দিকে প্রতিবাদের ঢেউ একেবারে আছড়ে পড়ছে। বৈদ্যবাটির ছবি দেখাচ্ছি, কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি, ক্যানিংয়ের ছবি, রামপুরহাট, পুরুলিয়া, মাথাভাঙা, বিভিন্ন জায়গাতেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। কোথাও রাস্তাকে ক্যানভাস বানিয়ে চলছে রংতুলিতে প্রতিবাদ, কোথাও স্লোগান, কোথাও বা গানের ছন্দে, কোথাও বা প্রতীকী প্রতিবাদ চলছে, কোথাও বা রাস্তায় বেরিয়েছেন সবাই প্লাকার্ড হাতে। রাত বেড়েছে, প্রতিবাদের ঝাঁজ একটুও কমেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে। বিভিন্ন জায়গায় মানুষজন গ্রাফিতি এঁকে, বিভিন্ন জায়গায় স্লোগান দিয়ে, বিভিন্ন জায়গায় গানের ছন্দে, বিভিন্ন জায়গায় তারা কখনো পথনাটিকা। একটাই দাবিতে, অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন প্রচুর মানুষ। সরাসরি শ্যামবাজারে যাব, আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, এর আগেও তুমি ছবিটা দেখাচ্ছিলে, রাস্তাকে ক্যানভাস বানিয়ে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের ধার কতখানি বাড়ছে পিঙ্কি? দেখো, এক মাস পর কবে আসবে সুবিচার, এই দাবিতেই আজকের কিন্তু মূলত শ্যামবাজার মোড় অন্যতম জমায়েত যেখানে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ অভয়ার জন্য আজকের স্ট্রিট পেন্টিং করা হয়েছে। শুধু তাই নয়, যে পুরো যে জায়গা অভয়ার জন্য দেখতে পাচ্ছ, এই যে জায়গাটি সেখানে তিলোত্তমার অভয়ার জন্য যে স্ট্রিট পেন্টিং করা হয়েছে, ক্যানভাস করা হয়েছে অভয়ের জন্য, এবং পুরো যে জায়গাটা সেটা প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে প্রচুর শিল্পী আছে, যারা নাগরিক সমাজের মানুষ, তারা এসে উপস্থিত হয়েছে, অভয়ের জন্য পোস্টার করেছে। সব মিলিয়ে আজকের শ্যামবাজারে রাত দখল। আমি একটু কথা বলবো আমাদের সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। বহু শিল্পী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি একটু বলবে না তুই আজকে অভয়ের জন্য মানুষের রাত জাগছে, এই এত ব্যাপক আন্দোলন শেষ হবে কেন নামতে হবে রাস্তায়? রাস্তায় কেন নামতে হবে? আমি প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি যে এরকম একটা নোংরা ঘটনা, ওয়ান অফ দ্য গ্রেট মেট্রো সিটি কলকাতায় দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে ওয়ান অফ দ্য গ্রেট হসপিটাল আরজি করে এরকম একটা ঘটনা হয়, এবং যার জন্য আজকে এক মাস ধরে প্রতিবাদ চলছে। পার্টি, পলিটিক্স, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ ইমোশনালি অ্যাটাচ হয়েছে, প্রতিবাদ করছে। কেন প্রতিবাদ করতে হবে? আমি এটা চাই না। আমি চাই যে এক্সাম্পল এইভাবে সেট হবে না, এক্সাম্পল সেট হবে অপরাধীদের শাস্তি হয়ে। ক্যাপিটাল পানিশমেন্ট, একদম। আমি আরো যারা রয়েছে তাদের কাছে যাব। ক্যাপিটাল পানিশমেন্টটিকে একমাত্র বিচার আসার। আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে আশাবাদ। আমরা সবাই তাকিয়ে রয়েছি, আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না সঠিক বিচার পাই। আমরা এইরকম ভাবেই প্রতিবাদ চালিয়ে যাব, আর আমরা পুরো বিশ্বের একটাই স্বর, বিচার চাই। আমরা তিলোত্তমার বিচার চাই। একদম তাই। তুমি দেখতে পাচ্ছ অভয়ার জন্য বিচার চেয়ে মানুষজন রাস্তায় এসেছেন। শিশুদের, বাচ্চাদের নিয়ে আমি একটু সঙ্গে একটু দেখাবো পুরো জায়গাটা। আমি একটু পার্থকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে প্রচুর মানুষ সম্মিলিত হয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়। শ্যামবাজার পাঁচ মাথার মোড় এই মুহূর্তে বলা যেতে পারে রাত দখল কর্মসূচি রয়েছে, এবং এই রাত দখল কর্মসূচিতে কেউ এসেছেন বাচ্চাকে নিয়ে, কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে, কেউ এসেছেন পরিবারের সবচেয়ে ছোট সদস্য, একদম বাচ্চা কচি কাছে, তাদেরকেও সঙ্গে এনেছেন। কারণ আজকের এখান থেকে রাত দখল কর্মসূচি, তুমি জানো অভয়ের জন্য একাধিক রাত দখল কর্মসূচি হয়েছে, কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং, শুনানি, তার আগে আজকের এই রাত দখল কর্মসূচি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং তুমি দেখতে একবারে পিঙ্কি, তোমার সঙ্গে শ্যামবাজারের ছবি দেখছিলাম, সেই ছবি আবারও দেখবো, কিন্তু তার আগে আমরা একটু নজর রাখবো জেলার দিকে। আসানসোলে যাবো, আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছে আমাদের সঙ্গে। ব্রজ, মানুষজন বলছেন একটাই কথা, যতক্ষণ না তারা বিচার পাবেন ততক্ষণ তারা পথেই থাকবেন, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আসানসোলের কি ছবি? এই সুবিচার যদি আমরা না পাই তাহলে ওই তিলোত্তমার দেখো একেবারে আসানসোলের ছবি কিন্তু এক, যতক্ষণ না বিচার পাওয়া
পাওয়া যাবে, এই রাস্তায় তারা আন্দোলন করবে, বিক্ষোভ করবে, দলমত নির্বিশেষে। আজ কিন্তু মানুষ রাস্তায় এসেছে। দেখো, রাস্তায় বলা যায় যে রাস্তা দখল করেছে, রাত দখল করেছে মানুষ। কি এখানে আন্দোলন চলবে যতদিন না এখানে আঁকা হচ্ছে শিরদাঁড়া বিক্রি নেই। আমাদের রাজ্যের যা পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষেরা আজকে রাস্তায় নেমেছি। এই আমাদের রাজ্যে ঘটে চলা যে অন্যায়, তার প্রতিবাদে আমরা একটি শিল্প একটু দেখানোর জন্য বলবো ছবি। দেখো ছবি, কি কি অবস্থা। সাধারণ মানুষ, কার্যত সাধারণ মানুষের দলমত নির্বিশেষে মানুষের ঢল নেমেছে রাস্তায় এবং প্রতিবাদ চলছে। দেখো ছবি এঁকে কিসের প্রতিবাদ, কিভাবে প্রতিবাদ করছে। সবার সঙ্গে আমি তাল মিলিয়েই প্রতিবাদ করছি এই তিলোত্তমার ব্যাপারে। সারা দেশ জুড়ে যেটা চলছে সেটা আমি আমার এই যে তিলোত্তমার আমাদের অত্যাচারিত যে হচ্ছে চারিদিকে, তার প্রতিবাদ আমার রং তুলি দিয়ে করার চেষ্টা করছি। দেখো কেউ গান গাইছেন, কেউ রাস্তা কার্যত, আমি বলবো আসানসোল চিত্তরঞ্জনের মেন রাস্তা, সেই রাস্তা কার্যত দখল। শিল্পীরা কিন্তু তাদের বিভিন্নভাবে তারা প্রতিবাদ করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি, কিভাবে প্রতিবাদটা করছেন। আমাদের প্রতিবাদ সর্বাত্মক, যতক্ষণ না তিলোত্তমার বিচার হচ্ছে আমরা আমাদের প্রতিবাদ এভাবেই চালিয়ে যাব। সেটা রাস্তার মধ্যে হোক এবং গানে আবৃত্তি, নাচে, রাস্তা লেখনির মধ্য দিয়ে হোক, আমরা রাস্তাতে আছি, রাস্তাতেই থাকবো, এটাই আমাদের দাবি। একেবারে দেখো রাত একেবারে গভীর, বলা যায় যে রাতে একেবারে মহিলারা যারা, তারা কিন্তু এখানে বসে আছেন, তারা বিচার চাইছেন। ছবিটা আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো যে দেখো একেবারে শয়ে শয়ে মানুষ কিন্তু তারা রাস্তায় নেমেছেন, মহিলা থেকে শুরু করে দেখো কম বয়স থেকে বেশি বয়স্ক মানুষরা, তারাও কিন্তু এসেছেন এবং রাস্তায় তারা নেমেছেন। কেন না, তারা বিচার চাইছেন। কিসের বিচার? এবং যে আর্যিকর যে কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ এবং আজকে যে অভয়া, তার কিন্তু বিচার নিয়ে, বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছেন। অভয়ার বিচারের দাবিতে আজ গর্জন করছেন সাধারণ মানুষ, রংতুলিতে প্রতিবাদ জানাচ্ছেন। যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচারের দাবিতে আজ সত্যি মানুষজনকে পথে নামতে হচ্ছে। 1 মাস হয়ে গেল, এখনো কবে মিলবে বিচার, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আমরা একটু শিউরির দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, আজ সাধারণ মানুষ বুঝিয়ে দিচ্ছে বয়সটা একটা সংখ্যা মাত্র। আজ বিভিন্ন বয়সী মানুষজন সবাই নেমেছেন পথে। সেখানকার কি ছবি, সেখানকার মানুষজন ঠিক কোন ভাষাতে কিভাবে প্রতিবাদ করছে? মনোরঞ্জন। দাও, প্রথমে তোমায় একটি ছবি দেখাবো। আবৃত্তি, এখানে এক মহিলা, তিনি আবৃত্তি করছেন, তার প্রতিবাদের ভাষা হচ্ছে আবৃত্তি এবং সেখানে সেই আবৃত্তির মাধ্যমে কিন্তু উঠে আসছে এবং পাশাপাশি রং তুলিতে ক্যানভাসে প্রতিবাদ হচ্ছে, সেই ছবিও দেখাবো। একজন নয়, একাধিক জন। আমি আবৃত্তিটা আরো একবার শোনাবার চেষ্টা করব। তিনি আবৃত্তি করছেন, সেই ছবিটাই আমি আবার তুলে ধরবো। আর নই খেলার পুতুল যাকে তুমি আছড়ে ভাঙো, জানি তুমি চাইছো আবার দিই আমি আগুনে ডুব। যদি দিই আমার সাথেই নিহত প্রশ্নমালা, এবারে আগুন হব। আধখানা আকাশ যখন নীল হয় তীব্র বিষে, নিজেই এক আগুন হব। আমি আর অপরাজিতা দামিনী আয়না হব, আগুনেরই আয়না হব। দেখো, মহিলা বলছিলেন, তিনি যে আবৃত্তি করছেন তাতে শেষ লাইনটা হচ্ছে আগুন হয়ে ফুটে ওঠার পর্ব। কেননা আজ যদি মানুষ না জাগে তাহলে আর কবে? আমরা আবারও সম্বাদে যাব। আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, এই কলকাতা সিটি অফ জয়, এখন তো এই সিটি অফ জয়টাই ভয় হয়ে গেছে। পিঙ্কি, আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে কার্যত মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, আবেগ সব মিলেমিশে একাকার। তার কারণ এই মুহূর্তে তারা ক্ষোভ যেমন জানাচ্ছেন যে এতটা দেরি কেন সুবিচার পেতে, এতটা একটা নির্যাতনের ঘটনায় কেন এতটা দেরি হচ্ছে, তার পাশাপাশি তারা ক্ষোভ যেমন প্রকাশ করছে, তার পাশাপাশি তারা অপেক্ষা করছে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, সেটার দিকে অপেক্ষা। আমি একটু শুনবো তারা কি বলছেন, তারা কি স্লোগান তুলছেন। এই শ্যামবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো ঠিক শ্যামবাজার মোড়ে নেতাজির মূর্তি রয়েছে, নেতাজির পাদদেশ, সেখান থেকেই স্লোগান উঠছে, সেখান থেকেই মূলত তারা গানে স্লোগানে প্রদীপ প্রজ্বলন করে মোমবাতি জ্বালিয়ে কোথাও
স্ট্রিট পেন্টিং করে তাদের কিন্তু আন্দোলনের ভাষা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে তারা চাইছেন। এবং এই মুহূর্তে একটা গান, তার গানের মাধ্যমে তারা বহু মানুষ রয়েছেন, শিল্পীরা এসেছেন, সেই শিল্পীরাও কিন্তু আজকের একই সঙ্গে শিল্পীরাও কিন্তু মূলত আজকের একত্র হবেন। এবং 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 আমি সেই ছবিটা দেখাতে বলবো একটু পার্থক্যে। বহু সাধারণ নাগরিক সমাজ যারা হয়তো এখানে থাকেন, দূরে থাকেন বা দূর থেকেও এসেছেন, বাড়ির বয়স্ক সদস্য, বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্য, তাদেরকে সঙ্গে নিয়ে, বাচ্চাগুলো সঙ্গে নিয়ে মানুষজন আজকে রাস্তায় নেমেছেন রাত দখল কর্মসূচিতে। এবং আজকে রাত দখল কর্মসূচি মূলত যেটা জেলা জুড়ে হচ্ছে, তুমি জানো আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির আগে এই রাত দখল কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা রাত দখল কর্মসূচি। একদিকে শিল্পীরা যেমন এসেছেন, শিল্পীরা গানে স্লোগানে যেমন একদিকে আন্দোলন করছেন, একদিকে তাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তার পাশাপাশি বহু সাধারণ নাগরিক এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যারা এখানে বসেরা আছেন, কোত্থেকে এসছেন? আমি লেকটাউন থেকে এসেছি। আজকের এখানে পা মিলিয়েছেন, অনেকেই এই রাত পর্যন্ত, সকাল পর্যন্ত থাকবেন। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি আছে, কোন দিকে তাকিয়ে আছেন, কি ব্যাপারে আশাবাদী? সুপ্রিম কোর্টের থেকে একটা পজিটিভ কিছু চাইছি। আমাদের এই প্রতিবাদ, এই মিছিল, এই যেভাবে সারা বাংলার, শুধু সারা বাংলা তো না, আজকে আমি যতটুকু জানি সারা পৃথিবীতে 70টা সিটি থেকে এইভাবে প্রতিবাদ করা হচ্ছে। অ্যাটলিস্ট আমরা যাতে কিছু পজিটিভ ফিডব্যাক পাই সুপ্রিম কোর্টের তরফ থেকে, যাতে আমাদেরকে এই যে মিছিল, এই যে প্রতিবাদ, এই যে নির্যাতিতার যে বাবা মা, কাইন্ড অফ এটা খুব একটা পার্সোনাল ব্যক্তিগত একটা বিষয় হয়ে গেছে। তার বাবা মার যে আর্জিটা, যে বিচারটা চাওয়া, সেখান থেকে আমরা সেই বিচারটা কিছু অ্যাটলিস্ট সুফল যাতে পাই। অলরেডি পিছিয়ে গেছে, 4 দিন পিছিয়ে গেছে, আজকে 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত পজিটিভ আমরা কিছু পাইনি। মিছিল ততদিনই চলবে যতদিন বিচার, যত পিছবে মিছিল তত এগোবে। তো আশা করছি কালকে কিছু একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাবো এবং এই মিছিল দেখে হয়তো আমাদের শাসকদের ঘুম ভাঙবে। আমাদের যারা তথাকথিত শাসক রয়েছেন তারা বুঝতে পারবেন যে শুধুমাত্র পুলিশ দিয়ে, শুধুমাত্র আইনের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আটকানো যায় না, সাধারণ মানুষের ভয় দেখানো যায় না সাধারণ মানুষ। তাই দেখো, কোথাও গিয়ে যেন ভয়টাই কেটে গিয়েছে, যে ভয় ছিল সেই ভয়টাও কোথায় যেন কেটে গিয়েছে। বেশ পিঙ্কি, বোঝা যাচ্ছে একদিকে যেমন গান, একদিকে কবিতা, একদিকে স্লোগান, সবটাই জারি রয়েছে। আমরা আবার একটু আসানসোলের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছে আমাদের সঙ্গে। ব্রজ, শহরের দিকে নজর রাখবো। আমরা চলে যাব, আমরা বিভিন্ন জায়গার প্রতিনিধিদের কাছে যাচ্ছি, তবে তার আগে এই মুহূর্তে একসঙ্গে যে ছবিগুলো দেখাচ্ছি সেগুলো একবার জানাই। রামগড়ের ছবি দেখাচ্ছি, রাসবিহারের ছবি দেখাচ্ছি, রাজাবাজারের ছবি, সাঁকরাইল, আসানসোল, সিউড়ি, প্রত্যেকটা জায়গাতে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। 1 মাস কেটে গিয়েছে, আর কবে বিচার পাবো, আর কবে? এই প্রশ্নটাই বারবার করছেন তারা। যত বিচারের দিন পিছিয়ে যাবে তত মিছিল এগিয়ে যাবে, যত বিচারের দিন পেছবে ততদিন আন্দোলন এগিয়ে যাবে, যত বিচারের দিন পিছিয়ে যাবে তত স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আছড়ে পড়বে। এই হুঁশিয়ারি বারবার দিচ্ছেন প্রতিবাদীরা। আজ আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে কখনো মৃৎশিল্পীরা, কখনো চিকিৎসকরা, কখনো বিভিন্ন কলেজের প্রাক্তনীরা, কখনো বিভিন্ন স্তরের, বিভিন্ন সমাজের বিভিন্ন প্রান্তের মানুষেরা, তারা সবাই একসঙ্গে পথে নেমেছেন। প্রত্যেকের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। কেন 1 মাস কেটে যাওয়ার পরেও সুবিচার মিলছে না? আজ ফের রাত দখল করছেন, মানববন্ধন করছেন, স্লোগান, গান,
একই সঙ্গে রং তুলিতে প্রতিবাদ, গানের ভাষায় প্রতিবাদ, নাচের ভাষায় প্রতিবাদ, মানববন্ধন করে পাশে থাকার বার্তা, একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা, একসঙ্গে লড়াই করবার বার্তা দিচ্ছেন প্রত্যেকটি মানুষ। বালুরঘাট, কোচবিহার, বর্ধমান বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। একটু রামগড়ের দিকে নজর রাখবো। রামগড়ে রয়েছে আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, শহর কি এবার ভয়ের পরিবেশে তৈরি হয়ে গেল? এই আনন্দের শহর, সিটি অফ জয়, সেই শহরে এই ছবি, মানুষজন তো ভয় পাচ্ছে। এলিনা, দেখো এই মুহূর্তের ছবি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে রামগড় বাজারে এসে কিন্তু উপস্থিত হয়েছে আজকে রাতের প্রতিবাদ মিছিল। রাত দখলের যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেন আজকে রাস্তার উপরে, কারণ এই রাস্তাতেই ক্যানভাস তৈরি করে ফেলেছেন শিল্পীরা। ইতিমধ্যে জাস্টিস ফর অভয়া, আরজি করের জন্য জাস্টিস চাইতে রাস্তার উপরেই রং তুলি দিয়ে শুরু হয়েছে প্রতিবাদের ভাষা। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, গড়িয়া মোড় থেকে যাদবপুর এইচপি পর্যন্ত আজকের এই প্রতিবাদ মিছিল কিন্তু সারা রাত ধরে চলবে। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন সেই ছবি দেখাচ্ছে। প্রত্যেকে একটু একটু করে আঁকতে আঁকতে এগিয়ে যাচ্ছেন। যারা এই মুহূর্তে আঁকছেন শিল্পীরা, তাদের সঙ্গে কথা বলবো। কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। একটাই ডিমান্ড, উই ডিমান্ড জাস্টিস নাও। ইটস সিম্পল, নট উই ওয়ান্ট রাইটস, সিম্পল থিং, ডিমান্ড জাস্টিস। এখন যেই পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আমরা এতদিন ধরে উই ওয়ান্ট বলে এসেছি, বাট সেখানে মনে হচ্ছে না কেউ শুনছে, তাই নাও উই ডিমান্ড জাস্টিস। একেবারেই যে জায়গায় আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে উই ডিমান্ড জাস্টিস বলা ছাড়া আর কিছু বলার ভাষা নেই। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। আজকে কোনো বয়স কিন্তু কারোর বাধা মানছে না পৌলমী, প্রত্যেকে একসঙ্গে সমবেত হয়ে আজকে লড়াইটা লড়ছেন। কারণ অভয়ার জন্য বিচার চাই, দোষীদের শাস্তি দিতে হবে। এবং একই সঙ্গে যারা মহিলারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কি দাবি রয়েছে? হয়তো প্রতিবাদে রাস্তা দেখাচ্ছে। আমরা একটু ফুলবাগানে যাবো, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে। সন্তু, আজ রাস্তায় কি প্রতিবাদে রাস্তা দেখাচ্ছে? একদমই তাই, তুমি ছবি দেখতে পাচ্ছ। এখানে রাস্তায় মহিলারা নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কি বলছে? এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা ফুলবাগান যে মোড়, সেই ফুলবাগান মোড় কার্যত অবরুদ্ধ। এই মুহূর্তে বাংলার মহিলারা রাস্তায় নেমে, বাংলার মেয়েরা রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। সকল রাত দখলের একই স্বর, গ্রামে গঞ্জে উঠল ঝড়, দিকে দিকে উঠল ঝড়, নবান্নতেই উঠল ঝড়, নবান্নতেই উঠল ঝড়, শাসকের বুকেই উঠল ঝড়, প্রশাসনের বুকেই উঠল ঝড়, নারী কণ্ঠের একই স্বর। পৌলমের ছবি দেখানোর চেষ্টা করবো। 8 থেকে 80 মানুষজন একটাই দাবি করছেন, অভয়ার বিচার। আজ প্রতিবাদে রাস্তা, এই রাস্তাই দেখিয়ে দিচ্ছে, যেখানে ক্যানভাসে কখনো রং তুলি, কখনো স্লোগান, কখনো প্রতিবাদ, সেই রাস্তাই প্রতিবাদী রাস্তা প্রশস্ত করছে, রাত বাড়ছে। এই সমস্ত খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।